5ই আগস্টের পরে আমরা দেখলাম যে তাদের ভূমিকা, তারা তখন বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাস, নৈরাজ্য, দখলবাজির অভিযোগ আনা শুরু করলো। এনে বিএনপির ভাবমূর্তি নষ্ট করা শুরু করলো। করে তাদের উদ্দেশ্য কি, যে বিএনপির ইমেজ নষ্ট হয়ে যাবে। আর আরেক দিক দিয়ে তারা ইলেকশনটাকে ডিলে করা শুরু করলো, যে না, নির্বাচন এখন করা যাবে না, কি করতে হবে, সংস্কার করতে হবে, পরিবর্তন আনতে হবে, তারপরে নির্বাচন। এটা কত বছর সেটাও কিন্তু তারা বলে না। তাদের তো সবসময় ডাবল স্ট্যান্ডার্ড। তারা আপনারা যখন বেহেস্তের টিকিট বিক্রি করবে, জিজ্ঞাসা করলে বলবে না আমরা বলি নাই, অথচ বেহেস্তের টিকিট বিক্রি করবে, ভোটারদেরকে টাকা দিবে। মানে অনৈতিক যত কাজ আপনি দেখেন। 5ই আগস্টের পরে যে সকল ধর্ষণের আপনার কাহিনী আমরা দেখেছি, ফেসবুক বলেন, পত্র পত্রিকা, বিভিন্ন উপজেলার আমির, আপনার তারপরে তাদের নেতাকর্মীরা ধর্ষণের আপনার মেতে উঠেছে, এর ইতিহাস। তো তারা ওইগুলা কোনো হাইলাইটস করবে না। তারা হলো যে বিএনপি চাঁদাবাজি করে, সন্ত্রাস করে, কেন, যে বিএনপি যাতে ভোটে পাস না করতে পারে। তারপরে যে একটা অন্তর্বর্তীকালীন সরকার ছিল, সেই সরকারকে কাজে লাগিয়ে তারা প্রশাসনকে তাদের দলীয়করণ করার সর্বোচ্চ চেষ্টা করেছে, যাতে ইলেকশনে তারা জয়লাভ করতে পারে।